আসসালামু আলাইকুম। আজকে দেখব সিভিল 3D এবং মেনুজিও দুটা দিয়ে ভলিউম বের করব এবং দেখব আসলে কোনটাতে কতটুকু ডিফারেন্স আসে, আসলে কোনটাতে কাজ করার সুবিধা হবে। কাজ করা যেহেতু সিভিল 3D দিয়েও ভলিউম বের করা যায় এবং মেনুজি দিয়েও বের করা যায়, আসলে দুটাই সেম আসবে কিনা কিংবা সেম আসে কিনা সেটাই দেখার বিষয়। এই জন্য একটা ভিডিও অনেকে বলেছে যে আসলে মেনুজিওতে অত সহজে বের করা যায়, আসলে ভলিউমটা কি সিভিল 3Dর মতো অতটুকুই সূক্ষ্ম আসে, সেটাই দেখবো আজকে ভিডিওতে। দুটারই ভলিউম বের করে দেখব যে আসলে কতটুকু ডিফারেন্স আসে। আমি প্রথমে দুইটি অটোক্যাড ওপেন করে নিলাম। আমার ডাটা উপরে রেডি করা আছে, এখানে দেখুন টেক্সট ফাইল একটা আছে এখানে, এবং তারই সাথে একটা সিএসভি ফাইল সেটা তৈরি করে রেখেছি। এটা সিএসভি ফাইল, এটা তৈরি করে রেখেছি সেম ডাটা দিয়ে। ডাটা প্রসেস করার নিয়ম যদি না জেনে থাকেন তাহলে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম ভলিউম বের করা, ওখানে দেখাই দিয়েছি, সেটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি উপরে। এরপর সর্বপ্রথম মেনুজিওতে চলে যাব। এখানে গিয়ে আমি প্রথমে ডাটা আপলোড দেব। এখান থেকে ডাটা ইম্পোর্ট দেব। ওপেন, এটা আমার নর্থ, আর এগুলো বন্ধ করে দিব। নিয়ত ওকে, দেখুন আমার ডাটাগুলো চলে আসছে। আমি পয়েন্ট স্টাইলটা চেঞ্জ করে নেব। ওকে, এবার আমি চলে যাব এটাতে গিয়ে আমার একটা নাম দিতে বলছে, আমি এটা বেজ দিব, বেজ। ওকে, এবার আমি শুধু বেজের পয়েন্টগুলো সিলেক্ট করে নেব। এর আগে বের করেছিলাম আগে লাইন টেনে কীভাবে বের করতে হয়, কিংবা লাইন টেনে বের করলে একটু অনেকটুকুই ডিফারেন্স আসে। এজন্য আসলে এইভাবে বের করা সব বেজের পয়েন্টগুলো সিলেক্ট করে দিয়ে বের করাটা এতে অনেক অ্যাকুরেসি আসে, এজন্য এইভাবে বের করব। এরপর ইন্টার দিব। দেখুন আমার কিছু লাইন বাইরে বের হয়ে গেছে, আমি লাইনগুলো সিলেক্ট করে ডিলিট চাপব, ডিলিট হয়ে গেছে। এরপরে সেমভাবে আরও একটা লেয়ার করব, এটা টপ, টিওপি টপ, এটার আমি কালার চেঞ্জ করে দিব। ওকে, ওকে, এবার আমি সম্পূর্ণ অবজেক্টটারে সিলেক্ট করব, দেন ইন্টার। দেখুন আবার আমার বাইরে পয়েন্ট চলে গেছে, এজন্য আমি এটারে সিলেক্ট করে ডিলিট করে দিব। আমার দুইটা লেয়ার তৈরি করা শেষ। এবার আমি ভলিউম ক্যালকুলেশন করব। এটাতে গিয়ে এখানে ছেড়ে দিয়ে এখানে আমি 0.1 দিব এবং এটাতে আমি বেস দিব এবং এটা টপ থাকবে। আমি দুইটার সারফেসের মাঝে যেহেতু কম্পেয়ার করব, তাহলে ওকে দিব। তখন একটু লোড নেবে, যেহেতু 0.1 দিয়েছি। আর এখানে যত কম দিব অ্যাকুরেসিটা বেশি আসবে, কারণ 1 মিটার দিলে 1 মিটার ঘর তৈরি হতে অনেকটুকু বেশি জায়গা নেবে। দেখুন আমার এখানে আছে 195.852, এটা আমার টোটাল ভলিউম আছে। এবার সেমভাবে সিভিল 3Dতে চলে যাব। সিভিল 3Dতে চলে গিয়ে ইনসার্টে গিয়ে আমি পয়েন্টগুলো আপলোড নেব। এখান থেকে আমার উপরে ফাইল দেওয়া আছে, এটা দিয়ে ওপেন করব। ওপেন করে এখানে আর পয়েন্ট কি স্টাইল আছে সেটা আমি দিয়ে দেবো, এখানে পয়েন্ট নাম্বার, ইস্টিং নর্দিং। ওকে, এবার মাউসে ডবল ক্লিক করলে দেখুন সবগুলো চলে আসবে। আমি এখানে স্কেলটা ছোট করে দেব, তাহলে পয়েন্টগুলো দেখতে সুবিধা হবে। এবার 3D পলিলাইন নেব, ইন্টার। পলিলাইন আমি এবার লাইনগুলোরে অ্যাড করে দেব। আমার বাউন্ডারিটা অ্যাড করে দিয়ে তারপরে এটা আমার বেজের বাউন্ডারি। যেহেতু আমি একটাই সার্ভে ডাটা, এখান থেকে আমি ভলিউমটা ক্যালকুলেশন করব। আমার কাজ শেষ বাউন্ডারি। এবার আমার সারফেস তৈরি করতে হবে। এখানে ক্রিয়েট সারফেস,
আমি এটা বেজ লাইন দেব, বেজ, এবং এখানে গিয়ে আমি কন্ট্রোলটা 1 মিটার করে দিব, 1 মিটার অ্যান্ড 5 মিটার ডিজাইন, এবং এটাতে গিয়ে এখানে বাই ব্লক দেব, ওকে ওকে। এবং সেমভাবে আরও একটি বেজ লাইন তৈরি করে নেব, এটা টপ টপ এগুলো সেম থাকবে, শুধু এটাতে আমি বাই ব্লক দিব, ওকে। এরপরে আমার সারফেসের কাজ, এবার বেজে যাব, বেজে গিয়ে ডেফিনেশন, এখানে গিয়ে আমি এখানে কন্ট্রোলে যাই, কন্ট্রোলটা অ্যাড করব, এটা যেমন আছে তেমনই থাকবে, জাস্ট ওকে দিয়ে আমি সিলেক্ট করে দেব আমার বাউন্ডারি, তারপরে ইন্টার। দেখুন আমার হয়েছে, কিন্তু এটা আসলে বোঝা যাচ্ছে না, এজন্য আমি কন্ট্রোলের উপর ক্লিক করে সারফেস প্রপার্টিজ, এডিট সারফেস স্টাইল, এখানে গিয়ে এখানে ডিসপ্লেতে যাব, ডিসপ্লেতে গিয়ে এখানে ট্রায়াঙ্গেল নামে যেটা আছে এটা আমি শো করে দেব, তারপরে ওকে। দেখুন আমার কন্ট্রোলের ইয়ে চলে আসছে, যেহেতু বাড়তি আছে আমি এডিট সারফেসে গিয়ে এখানে ডিলেট লাইন দিব, ডিলেট লাইন দিয়ে এটা সিলেক্ট করে ইন্টার দিব, দেখুন আমার এটা ডিলেট হয়ে গেছে। এরপর স্কেপ শেপে আমি এটা বের হয়ে আসবো, তারপরে এখন টপে যাব, টপ বেসে সারফেসে, এবং ডেফিনেশনে গিয়ে এখানে দেখুন পয়েন্ট গ্রুপ নামে একটা অপশন আছে, এখানে গিয়ে আমি অ্যাড দিব, এখানে অল পয়েন্টের উপর ক্লিক করব, তারপর ওকে, যেহেতু আমার একটাই ফাইল থেকে আমি ভলিউম ক্যালকুলেশন করব। এবার আমি বাইরে যেটা হয়েছে এটার উপর ক্লিক দিয়ে এডিট সারফেস দিয়ে ডিলেট লাইন দিব, এবং এটার সিলেক্ট করে ডিলেট দিয়ে দেব, ইন্টার দিব, ইন্টার দিলে এটা ডিলিট হয়ে যাবে, যেহেতু আমি ডিলেটের অপশনে গিয়েছিলাম। এবার আমার দুটি সারফেসের কাজ শেষ, দেখুন সারফেস আমার দুটোই হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এবার আমি উপরে সারফেসের উপর ক্লিক দিয়ে এখানে ভলিউম ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে, যে কোনোটার উপরে ক্লিক করা যাবে, এখানে ভলিউম ড্যাশবোর্ড আছে, এখানে যাব, এখানে গিয়ে আমি এখান থেকে দেখুন ক্রিয়েট নিউ ভলিউম সারফেস, এটাতে যাব, এবং এখানে গিয়ে একটা নাম দিয়ে দেব, যে কোনো নাম দিলে আমার চলবে, টোটাল ভলিউম লিখে দিব, এবং এখানে গিয়ে আমি এটা চেঞ্জ করে দিব 1 মিটার 5 মিটার, এবং এটাতে গিয়ে এটা বাই ব্লক দিয়ে দেব, এবং এখানে বেজ আমার কোনটা বেজ সেটা আমি সিলেক্ট করে দেবো, বেজ, এবং কম্পারিশন সারফেস এটাতে আমি টপ সিলেক্ট করে দেব, তারপর ওকে। এবং যেমন কাট ফ্যাক্টর ফিল ফ্যাক্টর যেমন আছে 1 মিটারই থাকবে, সমস্যা নাই। এবার আমি ওকে দেব, দেখুন আমার এখানে ভলিউমটা চলে আসছে, ভলিউমটা চলে আসছে। এবার আমি এটাতে গিয়ে এখানে আমি অটোক্যাডের উপরে একটা ফাইল আকারে আসবে, লেখা আকারে আসবে, এখানে আমি ওকে দেব, দেখুন আমার এখানে চলে আসছে 196180, এটা আমার টোটাল। তাহলে আমি এটা মুভ করে এটার মাঝামাঝি নিয়ে যাব, দেখুন এটা আমার এই অবস্থা। এরপর আমি ওটাতে আসছিল 195, দেখুন এটা আবার আমি বের করছি, আবার বের করে দেখছি ওটা আমার কত আছে, দেখুন 196.18। তাহলে এটা আমি বের করছি আরেকবার, এখানে গিয়ে এখানে সব কিছু ঠিক করা আছে, শুধু এটা চেঞ্জ করে দিয়ে ওকে দিব, যখন লোড নিচ্ছে চলে আসছে 195852, প্রায় সেম সামান্য একটু ডিফারেন্স, এটা আসতেই পারে যেহেতু আমার সফটওয়্যার ডিফারেন্স। এই ছিল আসলে, এটাতে ধরা চলে কোনো ডিফারেন্স হয় না, সেমভাবে সেম ভলিউমই আসবে। এটাই ছিল আজকের ভিডিও। এজন্য আসলে সিভিল থ্রিডিতে অনেকটা ভারী সফটওয়্যার, সেহেতু অনেকের কম্পিউটার কিংবা ল্যাপটপ যদি কম জেনারেশনের হয় কিংবা পুরাতন হয়, সেক্ষেত্রে আসলে কাজ করা ঝামেলা। কিন্তু মেনুজিওটা অনেকটাই ছোট এবং একটা শর্টকাট সফটওয়্যার, এটা রাশিয়ান সফটওয়্যার, যেহেতু আমি এর আগে কীভাবে তো অ্যাড করতে হয় সেটা দেখিয়েছিলাম। ধন্যবাদ, এই ছিল ভিডিও।